যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। বলবেন জিততে চাও? এই কোর ফিলোসফিটার মিনিংটা এটাই হচ্ছে, যেমন আমাদের মাথার তাজ যারা শিক্ষক, তারা যদি চাইতো যে আমাদেরকে শেখাবেন, শুধুমাত্র নিজের মধ্যে শিক্ষাটাকে একীভূত করে রাখবেন, তাহলে কিন্তু আমরা আমাদের এই জাতির বিবেক তৈরি কিন্তু হতো না, আমরা কিন্তু ভালো কিছু করতে পারতাম না। তেমনি আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আলোকিত হয়েছেন, একটা অন্ধকার জাতিকে আলোকিত করেছিলেন। তিনি শুধু নিজে জিতেননি যে আমি নিজে শুধু মানব এবং জান্নাতে যাব, এরকম কিন্তু করেননি। এবং আমরা নেলসন ম্যান্ডেলার নামও জানি, যিনি হচ্ছে কৃষ্ণাঙ্গদের জন্য কাজ করেছিলেন। তিনি যেখানে নিজের জন্য শুধু নিজেকে জেতানোর জন্য কাজ করেনি, পুরো একটা জাতিকে জিতানোর জন্য কাজ করেছিলেন। এজন্য আমরা যদি আমাদের পরিবারে জিতানোর জন্য কাজ করি, আমাদের পরিবার কিন্তু আমাদের জন্য কাজ করবে এবং আমাদের পরিবার অনেক খুশি হবে। এবং আমার মাকে যদি আমি সন্তুষ্টির জন্য কাজ করি, আমি দুনিয়াতেও যেমন একটা সফলতা পাবো, আখিরাতেও কিন্তু একটা জান্নাত পাবো। ক্ষমতা তখনই স্থায়ী হয় যখন তা ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ আমি যদি জিততে চাই, তাহলে অন্যকে আগে জিতাতে হবে সবার আগে। আমি একজন ছোট্ট মানুষ, আমার একটা ছোট্ট পরিচয় আছে, আপনাদের বন্ধু এবং স্যারদের ছাত্র, পাশাপাশি একটা পরিচয় আছে। আমি একজন স্মল এন্টারপ্রেনার। তো আমি আগে কাজ করতাম একটা প্রোডাক্ট কিনে 10 টাকা দিয়ে কিনে 15 টাকা বিক্রি করার জন্য, কিন্তু এখন আমি চেষ্টা করি যে আমার কাস্টমারদেরকে বা আমার যারা ক্রেতা হবে, আমি তাদের একেবারে প্রকৃত অর্থে শুধু যেন আমার প্রফিট না, সাথে যেন আমার দোয়াটা আমার আসে এবং আমি যেন প্রকৃত অর্থে তাদেরকে জেতাতে পারি। এই ফিলোসফি নিয়ে কিন্তু আমি এখন কাজ করছি। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা এক একজন এক এক জায়গায় নিয়োগ হব। কেউ বিশ্ববিদ্যালয়ে হয়তো বা স্যারদের মতো আমরা একদিন আশা করি স্যার হব বা ম্যাডাম হব, কেউ এসপি, কেউ বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করব। এই পৃথিবীতে, এই সমাজে ইম্প্যাক্ট ফেলার মতো কিন্তু জায়গায় নিয়োগ পাবো বা হব। তো আমরা যদি চেষ্টা করি যে আমি আমার সমাজকে জিতাবো, ওই সমাজ কিন্তু আপনাকে শুধু মনে রাখবেন, আপনি ইতিহাস হয়ে থাকবেন ওই নেলসন ম্যান্ডেলার মতো, আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এজন্য আজ থেকে আমরা এই হল থেকে যখন বের হয়ে যাব, তখন থেকে আমাদের মেন্টালিটিতে এটা আমরা ক্রিয়েট করব। এটা আমার অনুরোধ যে আমি আমার জনগোষ্ঠী, আমার দেশ, আমার পৃথিবীতে আমি সবার আগে অন্যকে জিতাবো, তার মধ্য দিয়ে আমার বিজয় সুনিশ্চিত হবে। এজন্য আমরা আবার বলতে চাই, জিততে চাও? জোরে জোরে জিততে চাও? থ্যাংক ইউ সো মাচ। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।